বর্ধমান ইউনিভার্সিটিতে ফিলসফি অনার্স নিয়ে যারা পড়ছো, তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে তোমরা যদি দেখো, তোমাদের তো 4টে পেপার আছে। 4টে পেপারের মধ্যে CC11, CC12 আর আছে ডিএসসি পেপার। তো এখন এই CC11 যেটা রয়েছে, দেখো এখানে সেমিস্টার 5-এ, দেখো এই যে সেমিস্টার 5, এখানে CC11-এ রয়েছে সোশ্যাল পলিটিক্যাল ফিলসফি। এখন সোশ্যাল পলিটিক্যাল ফিলসফির মধ্যে কি আছে, রেকমেন্ডেড টপিকস যেটা রয়েছে সেটা কি কি আছে সেটা আজকে তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে রয়েছে নেচার অ্যান্ড স্কোপ অফ সোশ্যাল ফিলসফি অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি, মানে কি, যে সমাজ ও রাষ্ট্র দর্শনের প্রকৃতি ও পরিধি নিয়ে যে আলোচনা। নেক্সট আছে নাম্বার 2-তে রয়েছে সোসাইটি, মানে সমাজ, সামাজিক গোষ্ঠী, সম্প্রদায়, সংঘ, অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, জাতিভেদ প্রথা, লোকাচার, লোকনীতি। নেক্সট নাম্বার 3-তে রয়েছে যে সমস্ত যে মার্কসের যে তত্ত্ব, আম্বেদকর, মার্কস অ্যান্ড দলিত মুভমেন্ট, মানে দলিত আন্দোলন, এগুলো আছে নাম্বার 3-তে। নেক্সট রয়েছে তোমার পলিটিক্যাল ফিলসফি, যেটা আমার পলিটিক্যাল ফিলসফির মধ্যে কী কী পড়ছে, ডেমোক্রেসি মানে গণতন্ত্র এবং তার প্রকারভেদ। নেক্সট আছে কি সমাজতন্ত্র, মানে বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও কাল্পনিক সমাজতন্ত্র। এরপরে তোমার রবীন্দ্রনাথ আর মানবেন্দ্রনাথ রায়, ওনাদের টপিকগুলো রয়েছে। তাহলে এই যে টোটাল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল, এই তোমরা সিলেবাসে পড়ছো, এই টপিকগুলো তোমরা পড়ছো। এখানে তোমাদের রেকমেন্ডেড কিছু বই দেওয়া আছে, রেফারেন্স বুক দেওয়া আছে। তোমরা এখানে দেখো সব ইংলিশ ভার্সানে বই দেওয়া আছে। বাংলায় যদি দেখো নিচে রয়েছে সমরেন্দ্র ভট্টাচার্যের সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন, ঠিক আছে। তো এই বইটা নিতে পারো, বা দেখো কলেজ থেকে কোন বইটা তোমাদের বলে সেটাই কিনবে। নেক্সট CC12 যেটা রয়েছে, CC12-এ এখানে ওয়েস্টার্ন লজিক 2। ওয়েস্টার্ন লজিক 2-তে কী আছে তোমার বলেই দিচ্ছে, ইন্ডাকশান মানে কি, আরোহ অনুমান। আর নাম্বার 2-তে কী আছে, ফিলসফি অফ লজিক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, মিনিং, ডেফিনেশন অ্যান্ড ট্রুথ। তোমাদের দুটো পড়তে হবে। একটা হচ্ছে IM কপির যে 13th এডিশন আছে, IM কপি 13th এডিশনে 11 to 14 চ্যাপ্টার, ওটা আমি দিয়ে দিচ্ছি কতটুকু তোমাদের পড়তে হবে। 11 to 14 চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, মাঝের মধ্যে শুধুই আরও অনুমান আছে, কোনো লজিক করতে হবে না, আরও অনুমান রয়েছে। আর জন হসপার্সের যে বইটা আছে, দার্শনিক বিশ্লেষণের রূপরেখা, তো সেই তার চ্যাপ্টার 1 and 2, সেই দুটো চ্যাপ্টার তোমাদের পড়তে হবে। তাহলে CC11 অ্যান্ড CC12 সম্বন্ধে আলোচনা করলাম। দেখো তোমাদের যে ওখানে বলে দিয়েছে IM কপি বইয়ের চ্যাপ্টার 11, 12, 13 অ্যান্ড 14, এই হচ্ছে তোমাদের সিলেবাসে রয়েছে, ঠিক আছে। এই সিলেবাসটা যেটা রয়েছে আমি বলেইছিলাম, বলে দেবো তোমাদেরকে, বলে দিলাম। এবার এই সিলেবাসটার বাংলাটা দেখো, ঠিক যেরমভাবে ওখানে চ্যাপ্টার 11 রয়েছে, মানে এটা হচ্ছে প্রথম অধ্যায়, যেহেতু এটা ইন্ডাকশান পার্ট, বাংলায় রয়েছে প্রথম অধ্যায়, ঠিক আছে। যদি তোমরা সমীর কুমার চক্রবর্তীর বই কেনো তাহলে একদম হুবহু এটা পুরো বাংলাটা পেয়ে যাবে। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মানে 11, 12, 13, 14, প্রথম অধ্যায় মানে 11, 12, 13, 14, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমাদের লজিকে যা পড়তে হবে, এটা আমি দিয়ে দিলাম, তোমরা আশা করি বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। এইবার যেটা আছে ডিএসসি পেপার, ডিএসসি পেপারের যে 1, সেটা কি রয়েছে তোমাদের, কঠোপনিষদ। কঠোপনিষদে দেখো এখানে বলি রয়েছে কি 1, 2 and 3। কঠোপনিষদের যে ফার্স্ট চ্যাপ্টার, তার মধ্যে তোমরা যেগুলো কঠোপনিষদ বইটা যদি দেখো তাহলে দেখতে পাবে যে তো ওখানে তো শ্লোকগুলো রয়েছে, সেই অনুযায়ী তোমাদেরকে
পড়তে হবে কঠোপনিষদ। আর যেটা আছে ডিএসসি 2 মানে রাসেল, সেটা হচ্ছে দ্য প্রবলেম অফ ফিলোসফি, মানে দর্শন সমস্যা, বাংলা বইটার নাম হচ্ছে দর্শন সমস্যা। এখান থেকে তোমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে, 10-12টা চ্যাপ্টার আছে, তার মধ্যে তোমাদের দিয়েছে মাত্র 1 থেকে 6টা মাত্র চ্যাপ্টার। তো এই হচ্ছে, আচ্ছা বইটার নাম বলে দিই, যদি এখানে কোনো বইয়ের নাম দেখতে পাচ্ছি না, তো তোমরা যেটা কিনবে দর্শন সমস্যা সুশীল কুমার চক্রবর্তী কিনতে পারো, বইটা ভালো বই, ওটা কেনা যেতে পারে যদি পেয়ে যাও। তো মোটামুটি এই হচ্ছে তোমাদের সিলেবাস। তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমার সিলেবাসটা বুঝিয়ে দিলাম। আর লজিকের যে পোর্শনটা আমি বলেই দিলাম, সেটা তো তোমাদের দিয়েই দেবো, যে কতটা আছে সেটা তোমরা দেখে নেবে।